যেদিন থেকে গুনগুনি শুনছিস বিশ্বকাপ খেলার, সেই দিন থেকে প্রস্তুতি নিছিস, প্রত্যেকে একটা দলরে সাপোর্ট করছিস। টুটকা ফুটকা দলরে কেউ সাপোর্ট করো নাই, বাগা দুই দলরে সাপোর্ট করছো। সেই দুই দল ইহুদি। সেই দুই দল কি? আর্জেন্টিনা ইহুদি, ব্রাজিল ইহুদি, এই দুইটা দল ইহুদি। খেলার কায়দা দেখতেছিস কবিরা গুনাহ। ভালো লাগে ফুটবল খেলা, বাংলাদেশেও খেলি, নিজেরাও খেলো, বাংলাদেশের খেলাও দেখো, ভালো লাগে খেলা, তাই দেখো। তবে বিশ্বাস করো কবিরা গুনাহ। গুনাহকে গুনাহ বলে যদি মানেন, গুনাহকে গুনাহ বলে স্বীকার করেন, গুনাহ যদি করতেও থাকেন, ঈমান নষ্ট হবে না। কথা কোন ওলামায়ে কেরাম? গুনাহকে গুনাহ বলে বিশ্বাস করে যদি গুনাহ করতেও থাকেন, ঈমান নষ্ট হবে না, কোনো না কোনো একদিন তওবা নসিব হবে। আর গুনাহকে যদি গুনাহ মনে না করেন, তাহলে গুনাহ থেকে তওবা করা নসিব হবে না। ওটাকে আপনি বৈধ মনে করে গেছেন। হাঁটু বেরোইয়া রান বেরোইয়া বেরোনো, এটা সতর খোলা না, ফরজ তরক না? ফরজ তরক নিজে করলেও কবিরা গুনাহ, আর একজনের ফরজ তরক দেখলেও কবিরা গুনাহ। 22 জন প্লেয়ার খেলে, আর ওর ভিতরে যারা রেফারিগিরি করে এরা তো সবাই যুব্য গাইতে খেলে। হ্যাঁ, যে পাগড়ি না সবার মাথায়? আরে হয় খেয়াল করেন না, ওরা কি হাফ প্যান্ট পরা, রান বেরোনো, কাতলা বেরোইয়া 22 জন লাফাই বেলায়, গ্যালারিতে মেয়েরা, বিদেশি মেয়েরা অর্ধ উলাঙ্গিনী বসে রয়েছে, তারা বসে বসে কত রং তামাশা করতেছে। আর তুমি বৈশা দেখো, দেখতেছো, দেখার মজা লাগে, দেখতেছো, কবিরা গুনাহ বলে স্বীকার করে দেখো, তাহলে আল্লাহ তাআলা তোমার তওবা নসিব করবে, তুমি তওবা করে ফেলো। আর যদি তুমি দল সাপোর্ট করো, তাহলে কিন্তু খবর আছে। আল্লাহ নবী বলেন, আলমার উমা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এত মোহাব্বত তুমি আর্জেন্টিনার, ব্রাজিল রে, নেইমার আর মেসি রে তুমি করে বসে আছো। প্রথম ম্যাচে যখন হেরে গেছে সৌদি আরবের সাথে, শুনতে পারলাম বাংলাদেশের এক যুবক টেলিভিশনের সামনে বসে খেলা দেখতে দেখতে খবর পাইছে, এগুলো তো খবর আমাদের কানে আসে, বাংলাদেশি এক যুবক টেলিভিশনের সামনে বইসা ওই ঠগার খবর শোনার সাথে সাথে স্টক করে মরে শহীদ হয়ে গেছে। শহীদ। ওর সাথে তো আমরা কবরে যাই নাই, কবরে তো কোনো টেলিফোন মোবাইল নাই, তাহলে একটু খবর পাইতাম ওর সাথে কি আচরণ চলতেছে। তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। দুনিয়ায় যেমন তোমার জীবন যাপন, মরণটা হবে তোমার, আর মরণ হবে যেমন, তুমি হাসর হবে তোমার তেমন। কথা বলেন ঠিক কি ঠিক না? ইহুদ নাসারার মুহাব্বতে ইশকে আশিক হইয়া তুমি আজকে স্টক করলা, তুমি আজকে মারামারি করলা, তুমি আজকে এইভাবে ইত্যাদি ইত্যাদি করলা, এর কারণে তোমার মরণটা ওইভাবেই হয়ে গেল, আর ওইভাবে তুমি হাসরের মাঠে উঠবা। ও বন্ধু রে, যে ইহুদ নাসারার মুহাব্বতে দল সাপোর্ট কইরা জায়গা জমি বেচা বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত পতাকা টানাইতেছো, লম্বা পতাকা বানাইতেছো, হাজার হাজার টাকা খরচ কইরা। সেদিন গিয়েছিলাম চুয়াডাঙ্গা, আল্লাহু আকবার, চুয়াডাঙ্গা গেছি, যেয়ে দেখি এই চুয়াডাঙ্গা, ওখানে একটা থানা আছে আলমডাঙ্গা, আলমডাঙ্গা থানায় সম্ভবত দেখছি থানা সদরের, থানা শহরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত মেন রোডে একেবারে রাস্তার মাঝে একটা পতাকা। আমার গাড়ির তেল শেষ হয়ে যাচ্ছে, তবু পতাকা শেষ হয় না। আল্লাহু আকবার। এই ইহুদ নাসারারা খেলে যদি জিতে যায়, ওই জিতার কোনো ফলাফল কি এদেশের সাপোর্টারকে দেবে? ওরা টাকা বলে কি সাইরেনা দিয়ে একটা চকলেট কিনে তোমারে ফাটাবে? তাই তুমি সুসর দল এ জায়গাতে লাফাও কেন? তুমি সুসো এ জায়গা থেকে লাফাও কেন? খুদার গজব আসতেছে, খুদার গজব আসতেছে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর গজব ধেয়ে আসতেছে। নবী পাক বলেন, আমি এই ইহুদ নাসারাকে এত ঘৃণা করি, দুনিয়ার সবচাইতে বড় আমার এবং আল্লাহর শত্রু হলো ইহুদ নাসারা। আল্লাহ যদি আমার আর একটা বছর দুনিয়া বাঁচায় রাখে, লা উখরিজান্নাল ইহুদান নাসারা মিন জাজিরাতিল আরব, আমি এই আরব দ্বীপের ভিতরে একটা ইহুদ নাসারাকে থাকতে দেব না, এদেরকে বের করেই ছাড়বো। নবী পাক তার আগেই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছেন, সম্পূর্ণ বের করে পারেন নাই, তার আগেই নবী ইন্তেকাল করে গেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহুর জামানায় এসে এই জজিরাতুল আরব থেকে, আরব দিক থেকে ইহুদ নাসারাদেরকে বের করে দিয়েছে, একেবারে পরিষ্কার করে দিয়েছে। একটা জাত, একটা ফর্দে বাসার ইহুদ নাসারা ছিল না। পরবর্তীতে ধীরে 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 খিলাফতের কাল চলে যাওয়ার পরে আস্তে 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 সব আবার সেই জায়গা ঢুকে গেছে। আনতে আনতে বর্তমানে যেই সৌদি আরবের পক্ষ নিয়ে আমরা নাচি, তার পক্ষে কিভাবে নাচবেন বলেন? যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই ডোনাল্ড ট্রাম্পকে সৌদির বাচ্চা যুবরাজ মোহাম্মদ বিন সালমান, এর মাও ইহুদি, ওর বাপ সালমান বিয়ে করছে ইহুদির মাইয়া, সেই পেটের ছেলে মোহাম্মদ, এর নামই রাখছে শুধু মোহাম্মদ। আর জুব্বা ওই পরে খালি সৌদি আরবের জুব্বা, আর আবা পরে আর পাগড়ি মাথায় দিয়ে উপরে টায়ার পেঁচায়, ওর ভিতরে সম্পূর্ণ ইহুদি রক্তে ভরা। এই খাটাস চেনেন তো? বনবিলে বুড়ো হলি তার নাম খাটাস। এই খাটাসটার ফ্যামিলি ধরিয়া ইহুদি নাসারাদের পাচাটা সে ডোনাল্ড ট্রাম্পরে আইনা মক্কা শরীফের কাবার পাশ দিয়ে পর্যন্ত ঘুরাইছে। যেই ডোনাল্ড ট্রাম্প জীবনে কোনোদিন ফরজ গোসল ঠিক মতো করে নাই, করছেনি? কোথায় ইহুদি ও ফরজ গোসল ছেড়ে? তাহলে ওর আপাদ মস্তক নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাস, ইমানগত দিক দিয়ে সমস্ত মুশরিক যারা, তারা নাপাক। আর বাহ্যিকভাবে নাপাক। কোনো হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান তো শরীয়ত সম্মতভাবে জিন্দেগিতে ফরজ গোসল আদায় করে নাই। তাহলে বডিতে নাপাক, ইমানে নাপাক, আমলে নাপাক, আখলাকে নাপাক। আল্লাহর নবীর চরম শত্রু, আল্লাহর শত্রুরে কাবাঘরের পাশ থেকে ঘুরোই নিয়ে যাওয়ার পরের বছরের থেকেই করোনা শুরু হয়ে গেছে সারা দুনিয়াব্যাপী। কথা কোন ঠিক ঠিক না? তারপরের বছরের থেকে হজ বন্ধ, উমরা বন্ধ, সেখানে জুমা বন্ধ, তারাবির নামাজ বন্ধ, হজের মতো ইবাদতকে বন্ধ করে দেয়। কত বড় দুঃসাহস! এর কারণ কি জানেন? এই জায়গায় ওই নাপাকটার পদাচরণ ঘটছে। আর সেই নাপাকরে মুসলমান যুবকরা সমর্থন করো। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। আজ থেকে প্রতিজ্ঞা থাকবে, কে হারলো কে জিতলো আমার ওটা কোনো বিষয় না। আমি কোনো দল সাপোর্ট করতে রাজি না। আমার মুসলমান ইসলাম নিয়ে যদি তারা বিজয় হয়, তাহলে আমি তার সাথে জীবন ভরে আছি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার মুসলমান যুবক, আমার বড় দুঃখ লাগে, বড় আক্ষেপ লাগে। হুজুর আংশিক বলেছেন, হুজুর একদিক তাক করে বলেছেন, আফগানিস্তানের মুসলমানরা ন্যাটোর 43টি দেশের সেনাবাহিনীকে জুতোর মালা গলায় দিয়ে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করিয়ে ধুলাই দিয়ে, পাছায় লাথি মেরে তাড়াই দিয়া আফগানিস্তানকে বিজয় করেছে। বলেন নারায়ে তাকবীর। সেই সময় আমার দেশের এই যে ব্রাজিল আর আর্জেন্টিনা যুবকরা তো একটা স্লোগান দিলে না? তোমরা তো কোনো জায়গায় একটু ফুর্তি করলে না? তাকে নামে তো একটা পতাকা উড়াইলে না? বাংলাদেশ স্বাধীন দেশ, এই দেশের স্বাধীনতা নিছি আমরা কি পতাকা নিয়া? সবুজের মাঝে লাল। কথা বলেন, সবুজের মাঝে। আর কোন পতাকা চলবে? জোরে বলেন, চলবে? এখন যদি এদেশের কোন স্কুলের বাসের মাথায় পাকিস্তানি পতাকা উড়ায়, তাহলে ওই স্কুলকে সরকার রাখবে? গুড়িয়ে দেবে কি দেবে না? হেডমাস্টারের রাজাকার কবে? স্কুলের সবাইরে রাজাকার বলবে। কোন হাই স্কুলের পতাকা যদি পাকিস্তানি পতাকা এখন উড়ানো হয়, সেটা গ্রান্ট করা হয় না। সৌদি আরবের পতাকা উড়াইলে গ্রান্ট করা হয় না। তাহলে বাংলার জমিনে ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা কেন উড়বে? এতে কি একটু খারাপ থাকে না? সে জায়গা তাদের মুরিদ হইছে এমন মুরিদ যে হ্যাঁ, এখন 90% মুরিদ হয়ে গেছে ব্রাজিল আর আর্জেন্টিনার। সাবধান, সতর্ক থাকো। আল্লাহ হেফাজত করুক। জোরে বলেন আমিন। আমরা সেই জাতির সমর্থন করতে রাজি না। রাজি না? না, তওবা করো, আজই তওবা করো। কে হারলো কে জিতলো সেটা আমার বিষয় না। হাফেজ সালেহ আহমদ তাকরিমের কথা সকলেরই মুখে চলে আসে অল্পের ভিতরে। সালেহ আহমদ তাকরিম মক্কায় বৈশা, সরের পর না, মক্কার কোনো সরের উপরে না, যেই জায়গা বসে প্রতিযোগিতা হয়েছে ওই জায়গাটার নাম শুনলে আপনার গায়ের লোম শিউরে উঠবে। জায়গাটা কোন জায়গা জানেন? জায়গাটার নাম হলো বাবে উম্মে হানি। যেই গেটটার নাম ছিল আগে বাবে উম্মে হানি, সে জায়গা এখন ভেঙে চুরে চেনার মতো কিছু রাখে নাই সৌদি সরকার, বড় করে বেলাইছে। ওই জায়গায় নবী পাক রাত্রে শোয়া ছিলেন, সেই জায়গা থেকে মেরাজে গিয়েছিলেন। ওই জায়গা জিবরিল আলাইহিস সালাম শতবার আসছে। নবী পাক ওই জায়গায় বসে ওহী পাইছে। আবু বকর, উমর, উসমান, আলী সাহাবায়ে কেরাম ওই জায়গায় বসে নবী পাকের কাছ থেকে তিলাওয়াত শুনছে। সেই জায়গায় বসে প্রতিযোগিতার অনুষ্ঠানের মঞ্চে বৈশা সৌদি আরবের ছেলেরা পারে নাই, মক্কার ছেলেরা পারে নাই, মদিনার ছেলেরা পারে নাই, জিদ্দার ছেলেরা পারে নাই, রিয়াদ তায়েফের ছেলেরা পারে নাই, সৌদি আরবের আরো অনেক দেশের ছেলেরা পারে নাই। তার ভিতরে আমার বাংলাদেশের ছোট্ট বাচ্চা সালেহ আহমদ তাকরিম বিজয় লাভ কইরা 111টা দেশকে পিছে বেড়াইয়া বাংলাদেশের পতাকা
ভূমিকাকে উড্ডীন করে সেখানে বাংলাদেশের মর্যাদাকে লাখো কোটি গুণ বাড়াইয়া বাংলাদেশে নিয়ে আসছে। কথা বলেন ঠিক ঠিক না? সে জায়গার জন্য তো রাত 3টের সময় একটা স্লোগান দিলে না, তার জন্য তো কোন জায়গায় একটু লাফাইলে না। তুমি কার জন্য লাফাও, কার জন্য ফালাও, ভালো করে মনে রাখো, যার সাথে লাফাইতেছো কিয়ামতের ময়দানে তার সাথে তোমাকে জাহান্নামে যেতে হতে পারে। আর মুসলমান ছাড়া অন্য কোন জাতি ভেস্তে যাবে? একটু জোরে কর না, ভয় পাচ্ছেন নাকি? মুসলমান তাও মুসলমান হতে হবে, মাজারিয়ে বাজারিয়ে মুসলমান মুসলমান না। যেভাবে মাজারে ঢোল তবলা জুড়ি গান বাজনা দিয়ে জৈটো মৈসো বগল পাল্টি লাফালাফি করে, আল্লাহর কিরে ইসলাম ওরকম না। কথা কন, ইসলাম ওরকম। ইসলাম যদি ওইরকম হতো তাহলে ওই ইসলামের দ্বার দাঁড়তাম না, ওই ইসলাম গ্রহণই করতাম না। ইসলাম মুহাজ্জাব, ইসলাম পরিষ্কার, ইসলাম পরিচ্ছন্ন, ইসলাম ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর পছন্দ, আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে। এই সুন্দর আর সৌন্দর্যের মাপকাঠি আর মডেল আল্লাহ তাআলা দিয়েছেন। নবী পাক হলেন সৌন্দর্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম হলেন সৌন্দর্যের মডেল। তারা যেভাবে ইসলাম পালন করেছে সেই রকম ইসলামের নামে ইসলাম। সে জায়গা মাজারে সিজদা হয় না, সে জায়গা মাজারে লাল পতাকা নাই। নবী পাকের মাজারের চাইতে বিশ্বে আর কোনো দামি মাজার হতে পারে? জোরে বলেন পারে? সমস্ত নবী রাসূলদের মাজারকে একত্রিত করলে আমার নবীর মাজারের মতো হয় না। বাঙালি ভণ্ডরা যাইয়া সে জায়গা যে নবী পাকের কবরকে সামনে করে মদিনায় যাইয়া যারা একটু হজে যায়, ওই ভণ্ড পার্টিরও কেউ যাইতো, যাইয়ে সে জায়গা কবরকে সামনে করে মুনাজাতে দাঁড়ায় যায়। আর সাথে সাথে সৌদি আরবের মোটা মোটা পুলিশরা গেটি ধরে ঘুরে দেখায়, ইয়া হাজ হাজা শিরক, হাজী সাহেব তুমি যা করতেছো এটা শিরক, ইস্তাকবিলিল কিবলা, কিবলার দিকে ফেরো, ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চাও, লিমা তাসালু ইনদা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে কি চাও, হুয়া ইনসান, সে মানুষ, ওয়া আনতা ইনসান, তুমিও মানুষ, লা শাইয়া ফি ইয়াদিহি, মুহাম্মাদের হাতে কিছুই নাই, কুল্লু শাই ফি ইয়াদিল্লাহ, সবকিছু আল্লাহর হাতে। জোরে বলেন কার হাতে? কাছেই ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, তুমি মুহাম্মাদের কাছে যে শিরিক করতেছো। আর আমার দেশের সাধারণ মানুষ যে বাবার কাছে চায়, পীরের কাছে চায়, সে জায়গা যে সিজদা দেয়, জোরে কর না নাউজুবিল্লাহ। এই শিরিক থেকে বাঁচানোর জন্য আমার নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমরা কোন প্রকার ইহুদ নাসারাকে সমর্থন করব না। পাক্কা সহি মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার জন্য আহলে হক উলামায়ে কেরামের অনুসরণ করে চলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ধর্মের যে কাজই করব আহলে হক উলামায়ে কেরাম। ইদানিং আমাদের ভিতরে মুসলমান নামধারী ফেতনাও কি পরিমাণ আছে তা তো সকলের কাছে প্রসিদ্ধ। কাদিয়ানি একটা আছে, না বললে নয়। আমি যদি একটু না বলি তাহলে নবী বলবেন যে এত মানুষকে পেয়ে তুমি আমার বড় শত্রু আর একটা কাদিয়ানি, তার সম্পর্কে কিছু না বলে চলে আসলে কেন? আমাদের শেষ নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু সবাই বলি, শেষ নবীর নাম কি? মুহাম্মদুর রাসূল। আর কোন নবী আসবে? দরকার আছে? কোন নবীর দরকার নাই। গোলাম আহমদ কাদিয়ানি কে নবী না কাফের? সত্য না ভণ্ড? তারে যারা এই জায়গা বসে আমি এই ডাক সাইডে জিজ্ঞেস করলাম সত্য না ভণ্ড, হক না ভণ্ড, এই কথা বলতে যারা চুপ করে থাকবেন একটু মুখ খুলবেন না, তাদের সিদ্ধান্ত, তাদের ব্যাপারে ফয়সালা ভিন্ন রকম হবে। আপনি এ ব্যাপারে কৃপণ, ইমানি দুর্বলতার প্রমাণ দেবেন না। ও দোস্ত, মুখ খুলে বলতে হবে গোলাম আহমদ কাদিয়ানি মুমিন না কাফের? ওকে যাদের হাতে ক্ষমতা আছে কাফের বলে স্বীকৃতি, হ্যাঁ থাকবে, তারা থাকবে, এদেশে থাকবে, আমরা তারা বাড়াই মারি ফেলতেছি না তাকে। তার ভক্তদের তার থাকতে পারে, তারা এদেশে থাকতে পারে। বাংলাদেশ স্বাধীন দেশ, বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে ধর্ম নিরপেক্ষ দেশ, প্রত্যেক ধর্মের লোকই থাকতে পারবে। হিন্দুরা থাকে, বুদ্ধরা থাকে, খ্রিস্টানরা থাকে, ইহুদি থাকে, নাসারা থাকে, নাস্তিক থাকে, মুরতাদ থাকে, মুশরিক থাকে, কাফের থাকে। আমরা মুসলমানরা আছি, ফাঁকে ফাঁকে অন্য কোনো জাতি নতুন যদি আসে তারাও থাকবে। এদেশে তাদের জায়গা জমি আছে, কিন্তু তারা তাদের নিজস্ব পতাকার পরিচয় নিয়ে থাকবে। আমাদের পতাকার পরিচয় নিয়ে তাদেরকে এদেশে থাকতে দেওয়া হবে, ঠিক কি ঠিক না? তারা পরিচয় দেয় আহমদি মুসলিম জামাত। আহমদি মুসলিম জামাত আমাদের পতাকার তলে তারা এসে দাঁড়াইতে চায়। সরকারের কাছে অনুরোধ করব, যদি বাংলাদেশকে দুর্ভিক্ষ মুক্ত করতে চান, বাংলাদেশকে যদি ডিজিটাল করতে চান, শান্তির বাংলাদেশ গড়তে চান, আর আন্দোলন মুক্ত বাংলাদেশ গড়তে চান, তাহলে যে কয়টা পদক্ষেপ নিয়ে আমরা অনুরোধ করব, তার ভিতরে এক নম্বরে গোলাম আহমদ কাদিয়ানির গোষ্ঠীর কাফের বলে ঘোষণা দিতে হবে, ঠিক কি ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানির গোষ্ঠী মুমিন না কাফের? তাদেরকে কাফের ঘোষণা দেওয়ার দায়িত্ব যাদের, তারাও যদি কারো দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকে, তারাও যদি দ্বিধাবোধ করে আর কেমন করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে প্রমাণ করে নেবে যে তোমাদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে।
তোমরাও সেই দলের অনুসারী। থাক তারা দেশে কিন্তু কাফের নামের পতাকা নিয়ে থাকবে, আহমাদি মুসলিম জামাত পতাকা নিয়ে থাকতে পারবে না। 2 নম্বর আরেকটা ফিতনা আছে, আমার যুবক ভাইরা খেয়াল রাখবে। আমার বুড়ো বাবাদের কাছে আসে না, কারণ বুড়োদের একটা স্বভাব ভালো আছে, আমি সব জায়গায় বলে থাকি, বুড়োরা বুড়ো হয়েছে যা করতে করতে ওই অবস্থায় মরতে চায়। বুড়োরা কোনো নিউ কোনো কিছু নিতে চায় না। বুড়োরা দিন বদলে বিশ্বাসী না, না আগেও যা করেছি এখনো, আগেও মিলাদ পড়ছি এখনো পড়বো, আগেও মরা মানুষের বাড়ি খাতাম এখনো খাবো, এই বই কইয়ে গাই ধরে পড়ে থাকে। এই একটা গুণ বুড়োকে আছে, তাই বলে আর সব জায়গা আবার ওটা ভালো না। বেদাতরে একদিন চিনতেন না, আমরা চিনেই দিছি বেদাত। চিনার পরে বেদাত তো ছাড়া যাবে, কথা বলেন? চিনার পরে বেদাত ছাড়া যাবে না, চিনার পরে বেদাত ছাড়বেন। বাকি সুন্নত যেটার পর আছেন ওইটার পর আপনি অটাল অবিচল থাকবেন। কিন্তু যুবকরা দিন বদলে বিশ্বাসী, ওরা ডেলি ডেলি নতুনত্ব পছন্দ করে। এতদিন এক কায়দায় ধর্ম পালন করে এসছে, এখন আইছে আরেক বদমাইশ, নাম তার আবিষ্কারকের নাম হলো বায়েজিদ খান পন্নী। তার তলে নাই কিছু, তলা হয়ে গেছে সন্নি। সে শয়তান মরছে, তার একটা খলিফা রেখে গেছে, নাম তার সেলিম, হযরত সেলিম, পীরে কামেল সেলিম, মিস্টার ইবলিসের খালাতো ভাই সেলিম। কতক্ষণ বদমাশ, টুপি নাই মাথায়, ইমামতি করে, নামাজ পড়ে, পিছনে মুসল্লি নারী পুরুষ সব কাতার দিয়ে দাঁড়ানো। একটা মহিলা একটা পুরুষ, একটা মহিলা একটা পুরুষ, নামাজের ভিতরে একটা আনন্দ ফুর্তি আছে। এভাবে টিপ মারে, কুনি মারে, খুসা মারে, নামাজ ফুর্তি তালে আছে। নামাজের গতি এত ভাস্কিলার গতি যে পুরো নামাজের সব জায়গায় মুসল্লি ছড়াই গেছে। ইমাম সাহেব সিজদায়, মুসল্লি একটা রুকুতি, একটা দাঁড়ানো, একটা শোয়া, একটা বসা, একটা আতাতুই, একটা রুকুতি, মানে ইমামের সাথে দোলাই পারতেছে না। সারা নামাজ পড়ে মুসল্লি ছড়াই গেছে। এই গ্রুপের বর্তমান নেতৃত্ব দিচ্ছে, নাম তার সেলিম, দলের নাম হিজবুত তাওহীদ। পাবলিক বাংলা নাম, এই নামটা শুনলে মনে করবে যে তাওহীদ তো ভালো কথা, আর হিজবুন আরবি শব্দ মনে একটা সঠিক দল। এসে আপনার কাছে এত সুন্দর সুন্দরভাবে বলবে, প্রাথমিকভাবে আপনি বুঝতে পারবেন না এটা ভণ্ড দল। কাজেই দোস্ত আপনাদেরকে জানাই দেই, আপনাদের জানাই দেই, যুবকরা, এই হিজবুত তাওহীদ আর কাদিয়ানীরা তোমাদের কাছে এসে যদি করে বই দেয়, তাহলে তোমরা ওই বই পড়বা না, ওই বই বিতরণ করবা না। তোমাদের কাছে এসে দাওয়াত দিলে তোমরা দাওয়াত গ্রহণ করবা না। যদি করে হিজবুত তাওহীদ আর কাদিয়ানী কেউ এসে তোমার কাছে পরিচয় দেয়, তাহলে তুমি কি তাকে উপযুক্ত শিক্ষা দিয়ে ছেড়ে দিতে পারবা না? উপযুক্ত শিক্ষা দিয়ে ছেড়ে দিতে পারবা কি পারবা না? রাজি কারা আছেন? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কাদিয়ানীর চেলারা, কাদিয়ানীর চেলারা, হিজবুত তাওহীদের চেলারা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যুবকরা, মর্দে মুজাহিদ, উলাইকা হিজবুল্লাহ, তোমরা আল্লাহর সৈনিক, রেডি হয়ে যাও। এখন যে কোনো মুহূর্তের কোনো দলের সাথে জিহাদের ডাক আসলে আমরা ঝাঁপিয়ে পড়বো। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের কবুল করেন, বলেন আমিন। এই ফিতনার জামানায় ইমানকে ঠিক রাখা বড় কঠিন। আমরা ইহুদ নাসারাকে কমপক্ষে সমর্থন করব না। রাজি আছি তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার 2 নম্বর আয়াত যেটা পড়েছি, শর্টে শর্টে কথা সেরে যাই, আসর হয়ে যাবে আবার, আর মাত্র 15 মিনিট পরে আসরে আজান হবে। তাহলে কি বা করবো, মুসল্লি আসতে দেরি হয়ে যাওয়ার কারণে কথা স্লো হয়ে গেছে। 2 নম্বরটা হলো, আমাদের কাছে একটা সুসংবাদ আসছে। পাইছেন নাকি আপনারা? পাইছেন জানেন না, সুসংবাদটা কইলে বুঝবেন যে পাইছি। আগামী বছর বাংলাদেশ সহ সারা পৃথিবীতে দুর্ভিক্ষ আসবে। শুনছেন নাকি সুসংবাদ? এই সুসংবাদ দাতা যারা দেশে, তারা তাকে পাই না সামনে, এই জন্য সেভাবে বলতেছি না। বাকি মিডিয়ার মাধ্যমে তাদের কাছে আমরা ওয়াজটা পৌঁছে দিতে চাই। আগামী বছর সুভিক্ষ না দুর্ভিক্ষ কি আসবে, এটা কি কোনো মানুষের বলার ক্ষমতা আছে? ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা। আল্লাহ কা জ্ঞান বিজ্ঞান অর্জন করে আকাশে গেছো, মধ্যাকর্ষণে স্টেশন বানাইছো, চাঁদের দেশে জমি কিনা বেচা করতেছো, মঙ্গল গ্রহ যাইয়ে বরাদ্দ দিচ্ছো, আরো অনেক কিছু করতেছো, করতে পারবা। এইগুলো করতে পারছো বলে মনে করছো সমস্ত এলেম আর জ্ঞান আর ক্ষমতা তোমাদের হাতে। একটুক জেনে নাও, মা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিল, তোমাদেরকে সামান্য 1 জাররা পরিমাণ জ্ঞান দিছি, বাকি সবটুক আমার কাছে। তোমাদের জ্ঞান দিয়ে ওগুলো অর্জন করতে পারো, তবে 5টা বিষয় জানতে পারবা না। তার ভিতরে তো 4th নম্বর হলো আগামীকাল, একটু পরে, আগামী বছর, আগামীতে কে কি ইনকাম করব, ধনী হব না গরিব হব, দেশে ফসল হবে কি হবে না, খাবার পাবো কি পাবো না, এই খবর দুনিয়ার কেউ কে আল্লাহ তাআলা জানতে দেয় না অ্যাডভান্স। এটা জানে কে? রুজির মালিক কে? রুজি আসে কোন জায়গা থেকে?
আসমান থেকে, রুজি মঙ্গল গ্রহের থেকে নাজিল হয় না, রুজি চাঁদের থেকে নাজিল হয় না, রুজি বাংলাদেশ ব্যাংকে হয় না, রুজি বাংলাদেশ সংসদ ভবনে হয় না, রুজি জাতিসংঘের ব্যাংকে হয় না, জাতিসংঘের মহাসচিবের হাতে হয় না, জাতীয় কি বলা হয় বিশ্ব ব্যাংকে রুজির কারখানা নয়, রুজির মালিক আল্লাহ। অবিসমায়ে রিজকুকুম, আসমান থেকে রুজি আসে, আমার আল্লাহ আসমানের মালিক, আসমান থেকে রুজি পাঠাবে। এখনো তোমরা আসমানে যাইতে পারো নাই বিধায় রুজির অ্যাডভান্স খবর তোমরা বলতে পারবে না। যদি তোমরা বলো তাহলে এটা শিরকি কবিরা গুনাহ হবে। ঠিক কি ঠিক না? রুজি দেবেন কে? আল্লাহ। ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা। আমরা মাঝে মাঝে বক্তারা রাতের বেলা একটু বক্তা সম্মেলন হয় আমাকে, বিভিন্ন এলাকায় ওয়াজ করি, সবারই তো জানা আছে 12টা 1টার দিক সবার টিপ শেষ। ওই ওয়াজ শেষ করিয়ে পরে ফোনে ফোনে যোগাযোগ করি কেডা কোন জায়গা আসে। তো মাঝে মাঝে যোগাযোগ কইরা খবর পাই খুলনার বক্তা যারা তারা কয় যে আমরা ভাঙ্গা আইছি, আবার আমরা যশোর গেছি, আমরা রওনা দিছি কদ্দুর আইছি। ও বাসালারা বরিশালারা কয় হুজুর আমরা কি হয় ইসের মধুখালী আসছি। এভাবে ফোনে যোগাযোগ করে বাইটিপাড়ার মোড়ে আইসি এক জায়গা হই। তো একবার 5 বক্তা এক জায়গা হইছি। তো 5 বক্তা এক জায়গা হইয়া 4 জন খুব হাসি খুশি, বেশ মানে আমাকে খুশি যাতে হয় তা হইছে আর কি, বোঝা যাচ্ছে। মনে রাখেন একটা কথা, আপনার বাড়ি একজন হুজুরে দাওয়াত দিয়েছেন, 40 প্রকারের খাওয়াইছেন, হুজুর যা করার করছে আপনাকে দোয়া কালাম করে টরে দিয়ে খাওয়াইছেন, ধুমসা খাওয়ানো, খাওয়াই দাওয়াই আপনার প্রাইভেট মার্সিডিজ গাড়িতে করে হুজুরের বাড়ি পৌঁছে দিয়েছেন, একটা পয়সাও দেন নাই। হুজুর কিন্তু খুশি না। এত খাওয়াইছেন, বিদেশি হরিণীর গোশ খাওয়াইছেন, তবু হুজুর হাসে না। কিন্তু খাওয়াইছেন 4টে ডাইল ভাত, 10,000 টাকা দিয়ে দিয়েছেন। দেখবেন যে কারণ বসত রান্না বান্না একটু কম করতে পারছে, ভাবি মনে হয় অসুস্থ, কোনো ঘটনা না, যাই হোক টাকা দিয়েছে কিনে খেতে পারবেন। জম্মের খান খাওয়াবেন, টাকা দেবেন না, খুশি না। টাকার সাথে মানুষের সাথে আল্লাহ এমন একটা আকর্ষণ পয়দা করে দিয়েছে। আমার মার বয়স 100 হয়ে গেছে। সেদিন মা ভাইয়ের কাছে ঢাকায় সেজো ভাইয়ের কাছে গেছি, যাই বলতেছি মা টাকা পয়সা লাগবে নাকি? মা কয় যে টাকায় কেউ না কয় নাকি? 10,000 টাকা নতুন কলপরি টাকা, মা নতুন টাকা পছন্দ করে, 500 টাকার নোট 10,000 দিছি। মা আর দেবেন নাকি? কয় দিলি না কয় কিটা। আমি টাকাতে কি করেন? কিছু না করলে বালিশি তাহলে তুলি বালটে। টাকা এমনই জিনিস, বুঝলেন? সাথে সাথে আর একটু শিখে দিয়ে যায়। দেশের মানুষদের তো শিখেইছি, সব আমল করে না। নাস্তা খাওয়ানোর জন্য আমাকে জন্য 30 প্রকারের ফল কেনে, দেশি বিদেশি ফল। বক্তারা এমন ফল খাতি চায় না, দেখতে দেখতে খাতি খাতি আর মনে চায় না। যা খাবে তা দেয় না। 1 কেজি চাউলের গুঁড়ো বানাইয়া কয়েকখান শীতেই পিঠে দিয়ে একটু শাক রান্ধে দিয়ে দেন। সব বক্তা আশের মতো গেলে চাবায় না। আশেপাশে যারা আছে তারা ওকে আল্লাহ সব খাই না ফেলে, যেন খান দুই থই। আসল নাস্তা যা তা মোটে শিখেতেই পারতেছি না। এই ইউটিউবালারা এগুলো ছাড়তে পারে না। আমার এই যায় না, আমার চাই খাওয়া লাগে কেন? আমার বাড়ি এবার বক্তা, আমার মাদ্রাসার মাহফিলে বক্তা, হাই কোয়ালিটির বক্তা, এই সব দাওয়াত দিছি। সব বক্তা আমার বাড়ি খাবার দিছি। আমার বাড়ি থেকে সিটাই পিঠে বানাইছে, দুপি পিঠে বানাইছে, পান পিঠে বানাইছে। কাঁচা রীতির যায় আর খালি থাল ফেরত যায়, আবার দেয় আবার খায়। ফল ফ্রুট যা দিছি তা সুইও দেয় না। এই জন্য মেহমানদারি এদিক খেয়াল। 2 নম্বরে আপনার বাড়ি আপনার জামাই আইছে, জামাই তো আপনার মাইয়ে পাইয়ে খুশি, তাই না? ভালো একটা মাইয়ে দিয়েছেন, জামাই বউ পাইয়ে খুশি। কিন্তু জামাইয়ের ভাইরা আইছে, তারা কিসি খুশি? তারা খাওয়ানে খুশি। এবার জামাইরে দিয়েছেন দামি দামি পোশাক, জামার ভাইকে শুধু খাওয়াই দাওয়াই বিদায় দিয়েছেন। জামাই কিন্তু তাতে জামাইও খুশি না, তার ভাইরা তো খুশি রাখা। তোর শ্বশুর বাড়ি জীবনেও যাব না। ও সামাজিক, খালি একদিকে হাত দিয়া দেয়। বক্তারা যায়, বক্তাকে কাজ দেয়, তারা তো আলাদা সম্মান পায়। বক্তাকে সাথে 2-1 জন গেলি তাকেও কিছু দিতে হয়। এই যে এবার কেউ একটু হাই হুই পায় না, দেখছি। 500-1000 টাকা কিছু না। বক্তাদের সাথে যারা থাকে, বক্তাকে পাইতে হলে ওদের সাথে লাইন রাখতে হবে। প্রধানমন্ত্রীর কাছে যাইতে হলে গোড়াইতে চেয়ারম্যান, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী লাইন করে যাইতে হয়। বক্তাকে পাওয়া টাফ ব্যাপার। সাথে যারা থাকে তাদের সাথে 200-500-1000 টাকা দিয়ে যোগাযোগ রাখলে পাইতে সুবিধা হয়। সাথে সাথে
শুয়ে দিয়ে গেলাম এটুক আর কি, মনে রাখেন, ভুল করে না যেন আমাকে কোয়া লাগে না। এখন ওই জায়গায় 4 বক্তা বড় খুশি, খুশি হলে কিসি খুশি হয় তাই হয়েছে আর কি, সবাই পকেট ভরি। এক বক্তা খুশি না, বেজার বই বসে নেই। ভালো ভালো খাইছি, মোটামুটি খেয়ে দেয়, আর বিল দেবো কিনা কাড়াকাড়ি লেগে গেছি, আমি দেবো আমি দেবো। এই 4 জনে আমরা পাল্লা লাগিয়ে গেছি, কিনা দেবে কিনা দেবে। ওই যে 5 নম্বর যেজন বেজার হয়ে বলছে, ও কয় না যে আমি দেবো। পরে আমি তো একটু ভিন্ন খেয়ালের, আমি বললাম যে 4 জন আমরা কাড়াকাড়ি করতেছি, এই 4 জন দেবো না। উনি চুপ করে রয়েছে, উনি দেবে। উনি কয় হুজুর আমার গাড়ি বোঝা উঠেন না। গেছিলাম মাহফিলে, আগের থেকে কথা রয়েছে 50,000 টাকা দেবে, সেই খুশিতে খুশিতে গেছি, শুধুমাত্র তেল কিনে নিয়েই গেছি। যাইয়ে স্টেজে বসে খুতবো পড়ার পরে লাগিয়ে গেল তুমুল গন্ডগোল, মারামারি, বাড়ি বাড়ি কিরা কোন দিক চলে গেল, মাইক ধুয়ে চলে এসে আমরা খাতিও দিইনি, তা তো দূরের কথা। জীবনে এই 50,000 টাকার মাহফিল ছিল, আর আজকে তাই যাইয়ে সেই সব কিছু আমার মাটি হয়ে গেছে। আমার এই বোঝা উঠেন না। পরে বিকাশে ফোন করে 2,000 টাকা নিয়ে তাই দিয়ে তেল কিনে বাড়ি আসতেছে। ওর তো প্ল্যান ছিল আজকে 50,000 টাকা পাবে, সে জায়গা থেকে খালি হাতে চলে আসা লাগে। এরকম বহুত জায়গা আমাদের ঘটে, বহুত জায়গা আমাদের ঘটে। তাহলে আগামী বছর কি খাবো আর না খাবো, কামাই করবো না করবো, এটা কি সরকার জানে? জাতিসংঘের মহাসচিব জানে? জো বাইডেন জানে? সিনিয়র প্রেসিডেন্ট জানে? রাশিয়ার প্রেসিডেন্ট জানে? জানে কে? জোরে বলেন, কে জানে? আল্লাহই জানে। ভবিষ্যৎবাণী ভাবে দিয়েন না। বলেছিলেন বাংলাদেশে করোনা ঢুকতেছে, পাইকারি দরে মানুষ মরে সাপ হয়ে যাবে, বিশ্বের সবচাইতে বেশি মানুষ মরবে করোনায় বাংলাদেশে। আমরা উলামায়ে কিরাম এ জায়গা গাদ বাদায় বলছিলাম যে না, বাংলাদেশে ওই রকম মরবে না, ইনশাআল্লাহ মরবে না। মরবে না তার প্রমাণ আমরাই করে দেখাতে সক্ষম হয়েছি, দোয়া করছি, আল্লাহর কাছে কবুল করেছে। সব জায়গা কিছু না কিছু নিয়ম নীতি মেনে চলছে করোনার সময়। আমরা মাদ্রাসাগুলো গোপনে পিছনের দরজা, পিছন দিয়ে দরজা কাটিয়ে দরজা বানাইয়া মাদ্রাসাগুলো খুলছি। প্রত্যেকটা মাদ্রাসার ভিতরে জায়গার সংকট, ছাত্র সংখ্যা বেশি। ওই সময় ক্যাসিং দিয়া, ইলিশ পাইলিং দিয়ে ঠ্যাঙের মধ্যে পাও বই দিয়ে কাট কাট করে শুয়াইছি। একটা নাকের নিষেধ বেরোয়, আর একটা নাক দিয়ে বিয়ে পিছন দিয়ে বেরোয় গেছে।